হ্যালো গাইজ, অল্প তেলে রান্নাঘরে আপনাদের স্বাগতম। দাদা আজকে বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসছে, তাই আমি ভাবলাম চিংড়ি মাছের মালাইকারি করি। তাই আমি মালাইকারিটা কীভাবে করি আপনারা দেখতে থাকুন। চিংড়ি মাছ ধুয়ে কেটে রেখেছি, তার সাথে নিয়েছি নারকেল কুড়িয়ে রেখেছি। আর আমি এই মাছটাকে এবার ম্যারিনেট করব। হলুদ, লঙ্কার গুঁড়ি নিলাম, নুন ভালো করে মেশাবো, এর উপরে ছড়িয়ে দেবো। মেরিনেট করে তেলের মধ্যে জাস্ট 2 থেকে 3 সেকেন্ড ফেলে ভাজবো। 2 মিনিট বা 5 মিনিটের মতো রেখে দেবো। এই গরম জল বসিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। এটা দিলে কি হবে, পেস্টটা ভালো হবে। ঠান্ডা হলে আমি মিক্সিতে পেস্ট করে এই দুধটাকে ছেঁকে নেবো। 1.5 চামচি মতো সাদা সর্ষে, 1.5 চামচি মতো কালো সর্ষে, আর 1 চামচি মৌরি নিলাম, কাজু, এগুলোকে আমি পেস্ট করব মিক্সিতে। একটা লং, দারচিনি আর এলাচ নেব। পেস্টটাকে ভিজিয়ে রেখেছি, 10 মিনিটের মতো ভিজিয়ে রেখে তারপরে আমি এটাকে বাটবো। আর এই মাছ ছেড়ে দিয়েছি, মাছ আমি ছেড়েছি 2 সেকেন্ডের মতো হলো। এবার অফিস করে এবার নামিয়ে দেবো, আবার নামিয়ে দেবো। আমি পেঁয়াজ বেটে রেখেছি, মাছগুলো ভেজে রেখেছি এভাবে। দই নিয়ে নিয়েছি, আর সর্ষে, বাদাম, এর মুড়ি সব পেস্ট করে রেখেছি। এবার এমনি দইয়ের মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি, মেল্ট করে রাখছি। দারচিনি, লং দিলাম, আর এলাচটা একটু বেশি করে দেবেন। পেঁয়াজ বেটে রেখেছি, পেঁয়াজ বাটাটা, পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করতে হবে কিছুক্ষণ ধরে। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আদা রসুন বাটা, লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। শিলনোড়ায় বাটা হয়েছে এগুলো। 2 মিনিট এটাকে ফ্রাই করব। এই যে হলুদ দিয়ে দিলাম, কাশ্মীরি মির্চি দেবো অল্প করে। এই যে দই, সর্ষে, মুড়ি, এই কাজু বাদাম, এই বাটাটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে অল্প একটু জল, একটু চিনি দিয়ে এটাকে একটু নাড়াচাড়া দেবো। এটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি নারকেলের এই দুধটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো, ভালো করে এটাকে মেশাবো। কীরকম গাঢ় হয়ে গেছে আর টকবক করে ফুটছে, এমনি দুধ দিয়ে দিলাম এর মধ্যে। ফুটে গেছে, মাছগুলো দিয়ে দেবো। মালাইকারির কালারটা এসে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা আর ঘি দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াবো। নাড়িয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এখন আমার চিংড়ি মাছের মালাইকারিটা হয়ে গেছে, এরকম গ্রেভি গ্রেভি হয়েছে দেখুন। আর তার সাথে আমি করেছি বড়া, বাঁধাকপি, আলু করলা ভাজা, রাইস করে মেনু। আমার এই চিংড়ি মাছের মালাইকারিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে জানাবেন, লাইক দিয়ে দেবেন আর একটু শেয়ার করে দেবেন। তাহলে রাখছি, নেক্সট আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। টাটা।